দীপা একজন ৩৫ বছরের মহিলা আমাকে হোয়াটসঅ্যাপে জানায় ওর ওজনের কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট ওজন আছে, কোনো অসুখও নেই, কোনো হরমোনাল ডিস্টারবেন্সও নেই, অথচ সারাদিন ভীষণ ক্লান্ত ফিল করে, কোনো কিছুতে এনার্জি পায় না, রাত্রিবেলা ঘুমের ভীষণ ডিস্টার্ব হয়, কিছুতেই ঘুম আসে না, আর চোখের তলায় কেরম কালি পড়ে যাচ্ছে। বয়স ৩৫, কিন্তু দেখে মনে হচ্ছে ৪৫-এর মতো। কি করবে এই সাজেশনটাই আমার কাছে চায়। তোমারও কি এই একই সমস্যা হচ্ছে? টেস্ট রিপোর্ট বা ওজন সবই পারফেক্ট আছে, কিন্তু তুমি পারফেক্ট নেই, তোমার কোনো এনার্জি নেই, নতুন কিছু করার উৎসাহ নেই এবং বয়সের আগেই অনেকটা বয়স্ক দেখতে লাগছে। সত্যিটা হচ্ছে বেশিরভাগ মেয়েদেরই ৩০ বছরের পর থেকে এই জিনিসটা খুব বেশি হয় আর অনেক তাড়াতাড়ি তার অসুস্থতা আসতে শুরু করে। আজকের আমি তোমাদের এরকম 7টা ওষুধ বলবো, কিন্তু এই ওষুধগুলো ওষুধের দোকানে কিনতে হবে না বা কোনো সাপ্লিমেন্টও না, এগুলো প্রকৃতি আমাদের ন্যাচারালি দিয়েছে এবং সবকটাই রিসার্চ করে প্রমাণিত হয়েছে। এই 7টা প্রকৃতির দান তোমাকে ন্যাচারালি অনেক ইয়াং রাখবে, তোমার এনার্জিটা ফেরত নিয়ে আসবে, মাইন্ডটাকে অনেক শার্প করবে আর তোমার হারিয়ে যাওয়া জীবনটা আবার তুমি সহজেই ফিরে পাবে। আজকে যে তোমাদেরকে 7টা মেডিসিন বলবো ভালো লাইফের জন্য, এই 7টা মেডিসিন আগে কোনোদিনই বলিনি। এগুলো কোনো খাবার না, জল না, হাঁটা না, কোনো ইন্টারমিটেন্ট ফাস্টিংও না। এই 7টা জিনিস এইগুলোর ঊর্ধ্বে। আর একটা ওয়ার্নিংও দিয়ে দিচ্ছি, এই প্রকৃতির 7টা মেডিসিন যদি তুমি না নাও তাহলে নিজেকেই নিজে পানিশমেন্ট দেবে, অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। আর লাস্টে যে পয়েন্টটা বলবো ওটা তো একটা লাইফ চেঞ্জিং পয়েন্ট, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো আর প্রকৃতির দেওয়া 7টা ওষুধ কালকে থেকেই ব্যবহার করতে শুরু করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমিয়ে জীবনটা বদলাতে চাও তাহলে আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 7টা প্রকৃতির দেওয়া ওষুধের মধ্যে প্রথম ওষুধটা হচ্ছে সানলাইট থেরাপি, যেটা থেকে তুমি ভিটামিন ডি পাচ্ছ আর তোমার জীবনের একটা সার্কেডিয়ান রিদম রিসেট হচ্ছে। রিসার্চে দেখা গেছে 80% ভারতীয় মহিলাদের মধ্যেই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে এবং এটা ল্যাক অফ সানলাইটের জন্যই হয়। হাড়গুলো কমজোরি হয়ে যায়, এনার্জি কমে যায়, ডিপ্রেশন হয়ে যায়, হরমোনও ইমব্যালেন্স হয়। জাস্ট সকালবেলা 15 থেকে 20 মিনিট রাস্তায় হাঁটবে যাতে সূর্যের কিরণটা তোমার গায়ে পড়ে, এতে তোমার শরীর নিজে ভিটামিন ডি তৈরি করতে পারবে। সকালবেলা সানলাইটটা তোমার শরীরে মেলাটোনিন রেগুলেট করে, যেটাকে বলা হয় স্লিপ হরমোন, আর সেরোটোনিন যেটাকে বলা হয় হ্যাপি হরমোন, সেটাকেও রেগুলেট করে। তাই ঘুম আর আনন্দে থাকা দুটোই করতে গেলে সকালের রোদ্রুটা খুব দরকার। বলতে পারো এই সকালের 15 থেকে 20 মিনিট তোমার অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিন। এর জন্য কোনো ডাক্তারও দেখাতে হবে না, কোনো ওষুধও খেতে হবে না, জাস্ট বাড়ির বাইরে সকালবেলাটা কিছুক্ষণ কাটাবে। এটা তো গেল তোমার অ্যান্টি ডিপ্রেসেন্ট। প্রকৃতি তোমার হার্টটাকে ভালো রাখার জন্য কি করেছে সেটা এবারে জেনে নাও। সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করা, হিউম্যান কানেকশন। এটার জন্য অক্সিটোসিন হরমোনটা ঠিক থাকে আর তোমার আয়ু বেড়ে যায়। 80 বছর ধরে হার্ভার্ডে একটা রিসার্চ হচ্ছে, সেখানে দেখা গেছে দীর্ঘ আয়ু আর সুস্থ জীবনের জন্য ভালো স্ট্রং সম্পর্ক থাকাটা ভীষণ জরুরি। এই রিসার্চটাই প্রমাণ করে মানুষের সাথে মানুষের সম্পর্কটা সবচেয়ে মূল্যবান, তার থেকে দামি আর কিছু নেই। তুমি যখন কোনো মানুষকে হাগ করো বা ভালো কথা বলো, গল্প করো, আড্ডা দাও, তখন তোমার স্ট্রেস হরমোনটা অক্সিটোসিন অনেক নর্মাল হয়ে যায়। এই কারণে লক্ষ্য করে দেখবে তোমার হয়তো মাথা ব্যথা করছে, এনার্জিটা খুব লো লাগছে, তখন একটা বন্ধুর সাথে চুটিয়ে গসিপ করো এবং তারপরে দেখবে সব এনার্জিটা ফেরত পেয়ে গেছো, মাথা ব্যথাটা কোথায় যেন হারিয়েই গেছে। তাই মানুষের সাথে মানুষের সম্পর্ক যত কমে যাচ্ছে তত হার্টের রোগ বেড়ে যাচ্ছে। এই কারণে সময় পেলেই লোকের সাথে বন্ধুত্ব করবে, দেখা করবে, ঘুরতে যাবে, গুড টাইম কাটাবে। দেখবে তোমাকে ডাক্তারও দেখাতে হচ্ছে না, টেস্টও করতে হচ্ছে না, আর দামি দামি ওষুধও খেতে হচ্ছে না। তোমার হার্টের স্বাস্থ্যটা এমনিতেই ভীষণ ভালো হয়ে যাচ্ছে। এরকম যদি হয় তোমার বেস্ট ফ্রেন্ড অনেক দূরে থাকে, সেইভাবে তোমার সাথে কথাও হয় না আর দেখা তো হয় না, তখন তুমি কি করবে? তখন তুমি 3 নম্বরটা করবে, নিজের সাথে নিজের সম্পর্কটাই ঠিক করবে। সেটা হচ্ছে লাফটার থেরাপি, যার জন্য এন্ডোরফিনস হরমোনটা ঠিক হয় আর তোমার ইমিউনিটিটা ভীষণ স্ট্রং হয়ে যায়। রিসার্চে দেখা গেছে তুমি যত বেশি হাসবে তত তোমার কর্টিসল হরমোনটা কম হবে, যেটা তোমার ইমিউনিটি সেলগুলোকে আরো ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বেস্ট পার্ট হচ্ছে তোমার কার্ডিওভাস্কুলার হেলথটাও ভালো করে। এই কারণে জাপানে হসপিটালে লাফটার ক্লাব অ্যারেঞ্জ করা হয় যাতে রোগীরা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তুমি মনে করে দেখো তো লাস্ট কবে তুমি মন প্রাণ খুলে হেসেছিলে, হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে গেছিল? হয়তো মনেই পড়বে না। ছোট বাচ্চারা দিনে 300 থেকে 400 বার হাসে,
আর বড়রা সেখানে জানো কতবার হাসে? মাত্র 30 থেকে 40 বার। আর যারা খুব বৃদ্ধ হয়ে যায়, সারা মুখে বলিরেখা ফুটে আসে, তারা দিনে 10 বারও হাসে না। এখান থেকেই বুঝতে পারছো হাসাটা আমাদের জন্য কতটা জরুরি। যত তুমি বেশি হাসবে তত তোমার ভেতরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবারে আসি তোমার ভবিষ্যতের কথায়। প্রকৃতি তোমার ভবিষ্যৎকে ঠিক করার জন্য কি ওষুধ পাঠিয়েছে, সেটা হচ্ছে নতুন কিছু শেখা, নিউরোপ্লাস্টিসিটি আর অ্যান্টি এজিং ফর ব্রেন। ব্রেন স্ক্যান করে দেখা গেছে যখন তুমি নতুন কিছু শিখছো, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, নাচ হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, তখন তোমার ব্রেনের মধ্যে নতুন নিউরাল কানেকশন ডেভেলপ করছে, যেটা তোমার ডিমেনশিয়া বা মেমোরি লসটাকে ডিলে করে দিচ্ছে। এখন দেখবে প্রচুর ডিমেনশিয়া, পার্কিনসন্স, অ্যালজাইমারের অসুখ বেড়ে যাচ্ছে। এটার থেকে বাঁচতে হলে সবসময় ব্রেনটাকে চ্যালেঞ্জ করতে হবে, নতুন কিছু শেখার মধ্যে থাকতে হবে। অধিকাংশ মানুষই ভাবে শেখাটা বাচ্চাদের কাজ, বড় হয়ে গেছি আর কিছু শিখতে হবে না। যে মুহূর্তে তুমি এই কথাটা ভাবছো, সেই মুহূর্তে তুমি তোমার ব্রেনের ভালো থাকাটা বন্ধ করে দিচ্ছ। একজন 38 বছরের মহিলা পেন্টিং শিখতে শুরু করে এবং এই নতুন হবিটা ডেভেলপ করার পর তার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি প্রচুর কমে যায়। এক্ষুনি আমাকে কমেন্টে লেখো তুমি 7 দিনের মধ্যে নতুন কি শেখা শুরু করবে যেটা তোমার ব্রেন ফাংশনটাকে ভালো করবে। এবারে আসি 5 নম্বরে, তোমার মনটাকে ভালো রাখার জন্য কি করবে? ফরগিভনেস, স্ট্রেস রিলিফ করবে আর হার্টটাকে ভালো রাখবে। স্টাডিতে দেখা গেছে তুমি যত তোমার ভেতরে গ্রাজেস ধরে রাখো, তত তোমার ব্লাড প্রেশার বাড়তে থাকে। তুমি যদি লোককে ক্ষমা করে দিতে পারো, তাদের খারাপ কাজগুলোকে মাফ করে দিতে পারো, তাহলে তোমার হার্ট অ্যাটাকের রিস্ক অনেক কমে যায়। যখনই তুমি কাউকে ক্ষমা করো, তখনই তোমার ব্রেনের প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেমটা আছে সেটা শান্ত হয়ে যায়। এবারে তুমি ঠিক করো, তুমি সমস্ত রাগ, দুঃখ, যন্ত্রণা এগুলো নিজের ভেতরে ঢুকিয়ে নিয়ে অসুস্থ থাকবে, নাকি এগুলোকে সব ভুলে গিয়ে সুস্থ জীবন যাপন করবে? প্রকৃতি তোমাকে দুটো অপশনই দিয়েছে। তুমি প্রকৃতির দেওয়া ওষুধ খাবে না নিজের ভেতরের বিষটা জমিয়ে রাখবে, সেটা তুমি ডিসাইড করো। আরেকটা কথা ভেবে দেখো, তুমি কোনো খারাপ ঘটনা বা কোনো মানুষের ব্যবহার যদি মাথার মধ্যে দীর্ঘদিন রেখে দাও, তার মানে সেই মানুষটা তোমার মাথায় বিনা খরচে থেকে যাচ্ছে, উপরন্তু তোমার ক্ষতি করছে। তুমি কি কখনোই সেটা চাইবে? যে মানুষটাকে পছন্দ করছো না, যে মানুষটাকে ভুলে যেতে চাও, সেই মানুষটাকেই মাথার মধ্যে রেখে দিতে? বিনা ভাড়ায় দিব্যি সে সারা জীবনটা তোমার মাথায় কাটিয়ে দিচ্ছে। যদি সেটা না চাও, তাহলে আজকের রাত্রেই সেটাকে মাথা থেকে বার করো। এটা বার করার জন্য আমার একটা লাইফ টাইম কোর্স আছে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস। তুমি যদি এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসের ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সটা পেতে চাও, তাহলে এক্ষুনি আমাকে নিচের নাম্বারে জিপি লিখে হোয়াটসঅ্যাপ করো। গ্র্যাটিটিউড দেখিয়ে তোমার হার্টটাকে ভালো করলে, মনটাকে ভালো করলে, কিন্তু তোমার মাইন্ডটা সেটাকে কি করবে? সেটা হচ্ছে 6 নম্বর মেডিসিন, সাইলেন্স অ্যান্ড রিফ্লেকশন, যেটাকে বলতে পারো মেন্টাল ডিটক্স। এমআরআই স্টাডিতে দেখা গেছে মেডিটেশন আর সাইলেন্ট রিফ্লেকশন তোমার প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে ঠিক করে, যেটা রেসপন্স করে ডিসিশন মেকিং আর ইমোশন কন্ট্রোলে। তোমার মাথাটা, ভাবনাটা যত শান্ত থাকবে, তত তুমি জীবনে সঠিক ডিসিশন নিতে পারবে আর ইমোশনটাও ব্যালেন্সে থাকবে। হঠাৎ কেউ তোমার সুখ্যাতি করলে খুব আনন্দও পেয়ে যাবে না, আবার হঠাৎ কেউ ক্রিটিসাইজ করলে দুঃখও পাবে না। একটা ব্যালেন্স স্টেটে তোমার ইমোশনটা থাকবে। 1 কাপ চা তোমার যতটা স্ট্রেস কমায়, তার থেকে অনেক বেশি স্ট্রেস কমবে তুমি যদি 10 মিনিট কিছুটা নিজের সাথে সময় কাটাও, নিজের ভেতরে জার্নিটা করো, একটা জায়গায় শান্ত হয়ে বসেও থাকতে পারো, শুধু নিজের নিঃশ্বাসটার উপরে ফোকাস করবে, তাহলেও দেখবে তোমার ব্রেনটা কত শান্ত হয়ে গেছে। এবারে আসবো সেই লাস্ট মেডিসিনটায়, সবচেয়ে আন্ডাররেটেড একটা মেডিসিন, অথচ যেটা ছাড়া তোমার সব পাওয়ার নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে পারপাস। ইকিগাই বলে একটা বই আছে, অবশ্যই সেটা পড়বে। ইকিগাইতে দেখা গেছে ইকিগাইয়ের ফর্মুলাটা যারা যারা মেনে চলে তাদের দীর্ঘ আয়ু হয় এবং সেই দীর্ঘ আয়ুটা সুস্থ হয়। রিসার্চ হয়েছিল ওকিহোমা, জাপানের একটা আইল্যান্ডে। সেখানকার মানুষদের আয়ু সবচেয়ে বেশি এবং দেখা গেছে তাদের প্রত্যেকের মধ্যে সেন্স অফ পারপাসটা খুব ভালো। এই জন্যে মর্টালিটি 20% থেকেও বেশি কম। ওই দ্বীপের প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার একটা লক্ষ্য আছে। তারা রোজ এক্সাইটমেন্ট নিয়ে ঘুমাতে যায়, পরের দিন কি কাজ করবে, কোন এক্সাইটিং জিনিসটা করবে। প্রতিটি মানুষ ওখানে এই এক্সাইটমেন্ট নিয়ে বেঁচে থাকে। এমনকি একজন বৃদ্ধা মানুষও এক্সাইটমেন্ট নিয়ে ঘুমাতে যায় যে পরের দিন সে কোন রান্নাটা করবে, কার সাথে দেখা করবে, বাগানে কোন গাছটা পুঁতবে। কোনো না কোনো একটা এক্সাইটমেন্ট তার জীবনে রোজ থাকে। আর জীবনে পারপাস থাকে বলে সে একদম ইয়াং লুকিং থাকে এবং দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আমার লাইফস্টাইল কারেকশনে যারা জয়েন করে, নানা রকম অসুস্থ, অনেক ওজন বেশি, তাদের প্রত্যেকেরই একটা প্যাটার্ন ফলো করা যায়। সেটা হচ্ছে বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, সবই হয়েছে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেছে।
নিজের জীবনে আর কোনো পারপাস নেই, সবটাই ফ্যামিলির জন্য আর সন্তানদের জন্য। অ্যাজ এ রেজাল্ট সমস্ত অসুখগুলো তার দিকে ধেয়ে এসছে। তাই তুমি যে রোলই পালন করো, মেয়ের, বউয়ের, মায়ের, স্কুল টিচারের, অফিসের কোনো কাজের, তোমার সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজের লাইফের পারপাসটা খুঁজে পাওয়া, এবং সেই পারপাসটা অবশ্যই যেন তোমাকে আনন্দ দেওয়ার হয়। এই 7টা মেডিসিন প্রকৃতি আমাদের দিয়েছে, অথচ আমরা এগুলোকে ভুলে গিয়ে আজকের ডেটে অসুস্থ হয়ে পড়ছি, ডাক্তার দেখাচ্ছি, নানা রকম কেমিক্যাল মেডিসিন খাচ্ছি। তাই তুমি আমাকে প্রমিস করো আজকের রাত্রি থেকেই এই প্রকৃতির মেডিসিনগুলো পুরোপুরি ব্যবহার করবে। তাই আবার একবার পরপর নোট করে নাও। প্রথম 15 থেকে 20 মিনিট সূর্যের আলোয় দাঁড়াবে, তারপরে নিজের সম্পর্কগুলো ভালো করবে, বেস্ট ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ প্রয়োজন ছাড়াই আড্ডা দেবে, সুযোগ পাও বা না পাও প্রচুর হাসবে, সামান্য জিনিসেও আনন্দ উপভোগ করবে। কালকে থেকেই নতুন একটা জিনিস শিখবে যাতে তোমার ব্রেন সেলগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। যা মনে দুঃখ কষ্ট আছে, কোনো লোকের প্রতি খারাপ লাগা আছে, সেগুলোকে সব ছেড়ে দাও। এই বোঝাগুলো নিয়ে চলা মানে তুমি একটা ব্যাগ ভর্তি ময়লা নিজের কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটা তো কখনোই ভালো জিনিস না। তার জন্যে এই ময়লাগুলোকে ডাস্টবিনে ফেলে দাও। একটা নতুন তুমি, যেখানে কোনো রাগ নেই, দুঃখ নেই, কারোর প্রতি খারাপ লাগা নেই, তাদেরকে ক্ষমা করে হালকাভাবে এগিয়ে চলো। কিছুক্ষণ নিজের সাথে সময় কাটাও, সাইলেন্সে নিজের নিঃশ্বাসের শব্দ শোনো। আর লাস্টলি জীবনে একটা পারপাস তৈরি করো। তোমার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আনন্দটাও তোমার কাছে আসবে না, আর সুস্থতাটা একদম থাকবে না। তাই লাইফে এই 7টা মেডিসিন যেগুলো প্রকৃতি আমাদেরকে অফুরন্ত দিয়েছে যথেষ্ট পরিমাণে ব্যবহার করো। দেখবে ডাক্তার, ওষুধ এইসবের দিকে তোমায় যেতেই হবে না। এই 7টা মেডিসিন তুমি কোনো ওষুধের দোকানে কিনতে পাবে না, কারুর কাছে গেলেও পাবে না। এগুলো তোমার কাছেই আছে, প্রকৃতি তোমাকে দিয়েই রেখেছে। কিন্তু আমরা বেশিরভাগ সময় পার্লারে যাই, দোকানে যাই, নানা রকম বাইরের থেকে জিনিস কিনে ভেতরে ঢোকাতে চাই, আর তার রেজাল্টটা একদমই ভালো হয় না। তোমার ব্রেন, হার্ট, বোন সব কিছুকে সুস্থ রাখো, একটা সুন্দর ইয়াং জীবন কাটাও। নিজের যা শরীরের বয়স তার থেকে যেন 10 বছর কম বয়স্ক দেখতে লাগে, আর কোনো অসুখ শরীরে বাসা বাঁধতে না পারে। তুমি এই 7টা মেডিসিনের মধ্যে কালকে থেকেই কোনগুলো শুরু করবে এক্ষুনি আমাকে কমেন্টসে লেখো। পুজো তো এসে গেল, কে কে চাইছো 7 দিনের মধ্যে 3 কেজি ওজন কমিয়ে ফেলতে? যদি চাও তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি কিছু টিপস দেবো যেগুলো ফলো করলে তোমার 1 সপ্তাহেই 3 কেজি ওজন কমে যাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।